কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতি হ্যাঁ হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের নিশ্চয় সাথে বাংলাদেশি। আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনিবডি। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে সরাসরি উত্তর না দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ঘিরে শুরু হয় বিতর্ক। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, তার উত্তরের সমালোচনা করে বিবৃতি দিয়েছে দুটি সংগঠনও। এই ইস্যুতে এবার সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে, তবে তিনি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সে বিষয়ে আইনমন্ত্রীও সরাসরি উত্তর দেননি। গত 21 আগস্ট টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির, আর শপথের পরই সামনে আসে তার ব্রিটিশ নাগরিকত্বের ইস্যু। 23 আগস্ট প্রথম আলোয় প্রকাশিত রিপোর্টে প্রশ্ন তোলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আগে হুমায়ুন কবির কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন? প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা তাকে ব্রিটিশ নাগরিক বলে নিশ্চিত করলেও দায়িত্ব নেওয়ার আগে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা তা তারা নিশ্চিত করতে পারেননি। সরকারি সূত্রের কাছেও নাগরিকত্ব ত্যাগের আবেদনের তথ্য নেই বলে জানানো হয়। আর সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব থাকলে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপর 24 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সরাসরি কোনো উত্তর না দিয়ে হুমায়ুন কবির বলেন, কোন নিউজ পেপার, কার এত জ্বালা? এ নিয়েই শুরু হয় নতুন বিতর্ক। আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি, আমরা কাজ করি, তাতে বলেন নেটিজেন। তো মানে কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতি হ্যাঁ হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? টিআবি বলেছে, নাগরিকত্বের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ক্ষোভ ও বিদ্বেষমূলক পাল্টা প্রশ্ন করা শুট দ্য মেসেঞ্জার প্রবণতার প্রতিফলন। সংস্থাটি বলেছে, দ্বৈত নাগরিকত্ব বহাল থাকলে তার নিয়োগ সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ এবং এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া BJIM হুমায়ুন কবিরের মন্তব্যকে অপেশাদার ও আক্রমণাত্মক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে নাগরিকত্বের অবস্থান এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালনের সাংবিধানিক যোগ্যতা নিয়ে স্পষ্ট জবাব চেয়েছে সংগঠনটি। তবে আজ মঙ্গলবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিতর্ক প্রসঙ্গে সরকারের অবস্থান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই, জি, তাই তো। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। অর্থাৎ নাগরিকত্ব নিয়ে সরাসরি প্রশ্নের জবাব না দেওয়া প্রতিমন্ত্রীর বক্তব্যের পর যে বিতর্ক তৈরি হয়েছিল, আইনমন্ত্রীর বক্তব্যে এখন সরকারের পক্ষ থেকে তার একটি ব্যাখ্যা পাওয়া গেল। তবে নাগরিকত্ব ত্যাগের প্রমাণ বা নথি প্রকাশ্যে আসবে কিনা সে প্রশ্ন এখনও থাকছে।